শিক্ষকের দাবিতে কাঞ্চনপুর ধর্মনগর সড়ক অবরোধ। কাঞ্চনপুর সরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের প্রাথমিক বিভাগের ছাত্রছাত্রী ও অভিভাবকরা এদিন সড়ক অবরোধে সামিল হয়। দীর্ঘ প্রায় ৩ ঘন্টা পর বিদ্যালয় পরিদর্শকের আশ্বাসে সড়ক অবরোধ মুক্ত হয়। রাজ্যের শিক্ষা ব্যবস্থা ক্রমশ তলানিতে গিয়ে ঠেকেছে। সরকার শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর চেষ্টা করলেও পরিকল্পনার অভাবে শিক্ষা ব্যবস্থা ক্রমশ ভেঙে পড়ছে। একদিকে রাজ্যে বিদ্যালয়ের অনুপাতে শিক্ষকের সংকট রয়েছে, তার উপর অপরিকল্পিত বদলি নীতির ফলে গ্রাম পাহাড়ের বিদ্যালয়গুলি শিক্ষক সংকটে ভুগছে। গ্রাম পাহাড়ের বিদ্যালয়গুলিতে লাটে উঠেছে পঠন পাঠন, ফলে ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকরা শিক্ষকের দাবিতে সড়ক অবরোধে সামিল হচ্ছে। মঙ্গলবার শিক্ষকের দাবিতে কাঞ্চনপুর ধর্মনগর সড়ক অবরোধে সামিল হয় উত্তর জেলার কাঞ্চনপুর সরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের প্রাথমিক বিভাগের ছাত্রছাত্রী ও অভিভাবকরা। এই বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে ৫ শতাধিক ছাত্রছাত্রী থাকলেও শিক্ষক শিক্ষিকা রয়েছেন মাত্র ৪ জন। ৪ জন শিক্ষক শিক্ষিকা দিয়ে বিদ্যালয় চালানো অসম্ভব। বিদ্যালয়ে নিয়মিত পঠন পাঠন হয় না। এক প্রকার বাধ্য হয়ে মঙ্গলবার সকালে কাঞ্চনপুর সরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের প্রাথমিক বিভাগের ছাত্রছাত্রী সহ অভিভাবকরা কাঞ্চনপুর মহকুমার শ্রীরামপুর জেল রোড সংলগ্ন এলাকায় কাঞ্চনপুর ধর্মনগর সড়ক অবরোধে সামিল হন। এক অভিভাবক জানান, বিদ্যালয়ের ছাত্রছাত্রীর অনুপাতে শিক্ষক শিক্ষিকা কম, ফলে বিদ্যালয়ে সঠিকভাবে পঠন পাঠন হয় না, ফলে তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার। তাই ওনারা বাধ্য হয়ে শিক্ষকের দাবিতে সড়ক অবরোধে সামিল হয়েছেন। মাস্টার তো 5 জন, অতটি ক্লাস তো তারা করতে সম্ভব না, ক্লাস করানি। তারপরে তো একটু নাম ডাকলে সকালে আইয়া হওয়ার পরে বাচ্চারা কত কারণে ক্লাস হয় না, না হলে তো আমরা খোলা পাই না, ভবিষ্যতের দিকে নষ্ট হয়ে যাবে। সড়ক অবরোধের খবর পেয়ে ৩ ঘন্টা পর অবরোধ স্থলে পৌঁছান কাঞ্চনপুর মহকুমার শিক্ষা দপ্তরের আইএস। তিনি সড়ক অবরোধকারীদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তারপর সড়ক অবরোধকারীরা সড়ক অবরোধ প্রত্যাহার করে নেয়। এইভাবে কিছুদিন পর পর দেখা যায় শিক্ষকের দাবিতে সড়ক অবরোধে সামিল হয় ছাত্রছাত্রীরা, কিন্তু তারপর শিক্ষা দপ্তরের কোনো হেলদোল থাকে না। তথ্য সংগ্রহ করে দেখলে দেখা যায় আগরতলা শহর সহ রাজ্যের বিভিন্ন শহর ও নগর পঞ্চায়েত এলাকা, জেলা সদরে অবস্থিত স্কুলগুলিতে ছাত্রছাত্রী অনুপাতে শিক্ষকের সংখ্যা বেশি। দপ্তর চাইলে সেই সকল স্কুল থেকে অতিরিক্ত শিক্ষক শিক্ষিকাদের গ্রাম পাহাড়ের স্কুলগুলিতে বদলি করতে পারে। এতে করে গ্রাম পাহাড়ের স্কুলগুলিতে শিক্ষক সংকটের সমস্যা কিছুটা হলেও লাঘব হবে। এখন দেখার শিক্ষা দপ্তর সেই রাস্তায় হাঁটে কিনা। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।